আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমাদের ধারাবাহিক শোর আজকে হচ্ছে নবম পর্ব। অবশ্যই আপনারা এর পূর্বের পর্বগুলো দেখেছেন, না দেখলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসুন। সো আমাদের ধারাবাহিক পূর্বের আজকের এপিসোডে আছেন আমাদের সিলেটের একটি ভিভিআর এলটিডি ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর হেলাল আহমেদ মামুন। সো আপনারা দেখতে পাচ্ছেন পাশেই ওনাকে। কষ্ট করে আসার জন্য নাইম ব্লগস বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসতে কি কোনো অসুবিধা হয়েছে আপনার, নাকি সুস্থভাবে আসতে পারছেন? ইনশাআল্লাহ কোনো অসুবিধা হয়েছে না, বড় আসলে মতো আইছে। হ্যাঁ, তো আপনাদের যে ইউটিউব চ্যানেল ভিভিআর এলটিডি, আপনাদের এই চ্যানেলটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে এই পর্যন্ত মানে কতটি ভিডিও আপলোড দিয়েছেন? ভিডিও মোট ব্লগ ভিডিও শো লাগাইয়া, এরপরে একটা নিউজ ভিডিও আছে, ওগুলো লাগাইয়া মোট 79টা ভিডিও আছে। মাশাআল্লাহ, অনেক ভিডিও। তারপরে এই ভিডিওগুলো মানে আপনাদের টিমে কতজন মেম্বার আছেন? প্রথমে তো আসছিল আমাদের 5 জন, প্রথমে শুরু করছে 5 জন নিয়ে, আর পরবর্তীতে এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ 16 জন। আচ্ছা, চ্যানেলের নাম ভিভিআর এলটিডি মানে রাখার কারণটা কি? প্রথমে আসছিল ভাই ব্রাদার্স রিটার্নস, পরে চিন্তা ভাবনা করলাম যে সংক্ষেপ, যাতে নামটা সংক্ষেপে কিলা করা যায়, এর পূর্ণরূপ পরে দেওয়া হইব, যেসব জায়গায় এলে পূর্ণরূপ হইতে পারবে। বাট এটা সংক্ষেপে দিচ্ছি ভিভিআর এলটিডি লিমিটেড লাগাইলাম সঙ্গে। আর এই চ্যানেল নিয়ে পরিকল্পনাটা কি বা ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার মূলত পরিকল্পনা হইলো যে আমি একজন বড় অভিনেতা হইতাম, এবং মানে এই নাটক এই চ্যানেল দিয়া আমি অনেক উপকৃত করতাম। পাশাপাশি আমার ব্লগে যারা তারা অভিনয় করে তারা হলে আমি অনেক উপকৃত করতাম। আমার চ্যানেলটা সিলেটের মাঝে যাতে টপ লেভেলে যায়, এটা আমার আশা। আর মূলত কথা হয়েছে যে আমি ওটাও মনে করি, সবসময় ওটাও মনে করি যে নাটক যাতে সমাজ পরিবর্তন হাতিয়ার হয়, ওটাও আমরা মানে চাই। যাই হোক, তো আপনাদের চ্যানেলটি কত সালে বা আজ থেকে কতদিন পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন? 2018 সালের 23 নভেম্বর। তাইলে যাই হোক, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুনলাম, আপনার চ্যানেলের নামের পূর্ণরূপ শুনলাম, খুবই ভালো লাগলো। তো আপনার যে টিমের মেম্বারগুলো আছে মানে তাদের মনোবল কেমন আপনার সাথে কাজ করতে বা আগ্রহী? আছে 2-1 জন ভিন্ন, মানে পড়ালেখার সাথে অভিনয় করতে মন চান না, আবার যখন ফ্রি থাকে তখন আর সবার মনোযোগ আছে যে আমার সাথে অভিনয় করে উৎসাহিত করতো, তারাও একজন অভিনেতা, ভালো একজন অভিনেতা হইতো, ওটাও তারা মানে আশা। আপনাদের কোন ভিডিওটা ভিউ বেশি আসছে, দর্শকের মন মাতানো হয়েছে? সবচেয়ে বেশি ভিউ আইছে যে বিমানবন্দর প্রথম পর্ব। বিমানবন্দর। আর কোন ভিডিওটা করতে আপনার কাছে বেশি ভালো লাগছে বা আপনাদের কাছে বেশি? সবচেয়ে ভালো লাগছে ভিডিওটা আমার, মানে মজারও হয়েছে, সবার দর্শকেরও মন মতো হয়েছে, কারণ এটা হচ্ছে বন্ড 2 গোরখের কাহিনী। এটা তো আবিয়াতে ছিলাম আমি, আর একজন আমার বিপরীতে আছিল যে বিয়াতি গোরখ। চ্যানেলটিকে পাওয়ার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। আশা করি অনেক বিনোদন পাবেন তাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সর্বশেষে ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে আজকে যে আমার স্টুডিওতে আসলেন আপনার কেমন লাগলো বা আমার চ্যানেল সম্পর্কে আপনার ধারণা কি? পিয়াসের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, নাইম ব্লগস বিডি ইউটিউব চ্যানেলের শুরুতে আমি আসছি, আজকে আমার খুব ভালো লাগছে। আর নাইম ভাইয়ের যে হাসিটা, মিষ্টি হাসি, এই হাসিগুলো আমার কাছে খুব ভালো লাগে। আশা করি আপনারাও ভালো লাগবে, আপনারাও মন কাড়িয়ে নেব এটা। আর আপনারা অবশ্যই নাইম ভাইয়ের যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন, অবশ্যই নাইম ভাইয়ের ভিডিও দেখবা, প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আর নাইম ভাইয়ের পাশে থাকবা। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা, পাশাপাশি যাতে আপনারা অন্যজন দেখতে পারে, আপনার ফ্রেন্ড স্টাফ সবাই দেখতে পারে, ওই ভিডিওটা শেয়ার করবো। অবশ্যই আমার চ্যানেলের নাম হলে আপনারা হচ্ছে নাইম ভাইয়ের মুখ থেকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, আর বেশি করে আপনারা নাইম ভাইয়ের ভিডিও দেখবা, নাইম ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবা, নাইম ভাইয়ের ভিডিও শেয়ার করবা। সো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো আজকের শুটি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক দিয়ে যাবেন। সো নেক্সট কোনো রিয়াকশন ভিডিও কিংবা স্টুডিও শো কিংবা ব্লগে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।